আসসালামু আলাইকুম। গরমে সবার নাজেহাল অবস্থা। এই গরমে সবাই চায় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। এরকম এক টুকরা কফি মিল্ক পুডিং খেলে কলিজা মন দুটোটাই ঠান্ডা হয়ে যাবে। আর যারা কফি লাভার তাদের জন্য একদম পারফেক্ট একটা জিনিস। এখানে আমি নিয়ে নিছি 2 কাপ পানি। পানির সাথে দিয়ে দিছি আমি 1/3 কাপ চিনি, যেহেতু এখানে কোনো দুধ ইউজ করব না, যেহেতু কফিটা তিতে না লাগে সেজন্য আমি এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিছি। আর 1 টেবিল চামচ দিয়ে দিছি কফি পাউডার। 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার জালটা এখনও অন করি নেই। এখন আমি অন করে দিয়ে এটাকে বেশিক্ষণ জাল করা লাগবে না, কয়েকটা বলক আসলে এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি 2টা বাটিতে সুন্দরভাবে এটাকে সেট করে দেব। এভাবে সেট করে দিলে এটা খুব তাড়াতাড়ি 10 মিনিটের ভিতরে এটা জমে যাবে একদম সুন্দরভাবে। এখানে আমি দোনো বাড়িটা আমি এখানে ঢেলে নেব। এটা ঢেলে নেওয়ার পর এটা এক সাইডে রেখে দেবো। এক সাইডে রাখা দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে 10 মিনিটের ভিতরে এটা একদম জমে যাবে। এই যে আমার এটা জমে গেছে। আমি এখানে সুন্দরভাবে কেটে নিচ্ছি, ছোট ছোট করে আমি এগুলো কেটে নেব। আমি বাটিটা এক সাইডে রেখে আমি চুলা একটা প্যান বসে এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পানি আর 1/3 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও নিতে পারেন। এখানে দিয়ে দিছি আমি 1 চামচ আগার আগার পাউডার, আর তার সাথে অ্যাড করে দিছি 3 টেবিল চামচ চিনি দিয়ে আমি যেই বাটিতে এটা সেট করবো ওই বাটিতে দুধটা ঢেলে দিছি। দুধটা ঢেলে দেওয়ার পরে এখানে যে কফির যেই ইয়েটা বানাইছিলাম সেটাও ঢেলে দেবো। এটা ঢেলে দেওয়ার পরে বাকি দুধটাও দিয়ে উপরে দিয়ে কফি দিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি আধা ঘন্টার জন্য আবার ফ্রিজে রাখছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা এটা ভালো লাগে। এখন আমি আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখা যাচ্ছি। আমার আজকে পুডিংয়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে দেখেন। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে জিনিসটা। খেতে খুবই মজা।